হ্যালো গাইস, সবাই ভালো তো? আমি কিন্তু ফাটাফাটি আছি। আর আজকের আমি তোমাদের দেখাবো গ্রামের ঘরবাড়িগুলো কেমন হয়। চলো প্রথমে আমার বাড়িটা তোমাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম সাইড। তো বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, তার ঠিক ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা খড়ের চাল, ওটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর তার বাঁ সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাথরুম ঘর। তো এটা সবে নতুন করছি আর কি, পুরো কমপ্লিট হয়নি। আশা করি কিছুদিন পরে এটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যেটা বাড়ির পেছনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পুকুর। আমার বাবা 4 ভাই, তো 4 ভাইয়ের একটা পুকুর, এই একটাই পুকুরে সবাই ছোটোবেলা করে আর কি। তো চলো এবার তোমাদের দেখাই বাড়ির ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের পুরো বাড়িটা, এটা হচ্ছে মেন গেট আমাদের। তোমরা দু সাইডে যে দুটো সামসেট দেখতে পাচ্ছ এটা কিসের জন্য সেটা আমি তোমাদের বলি। তো এই সামসেটটা হচ্ছে বাড়ির যেসব পুরনো জিনিসপত্রগুলো, যেসব জিনিস খারাপ হয়ে যায় বা যেসব জিনিস কাজে লাগে না সেই সব জিনিস এর উপরে রেখে দেওয়ার জন্য এই দুটো সামসেট করা। আর এই যে বাড়ির মেন গেটটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণে মুখ করা আছে, কারণ বাড়ি যখন স্থাপিত হয়েছিল তখন ব্রাহ্মণ মশাই বলেছিলেন যে বাড়ির মুখটা দক্ষিণমুখে করতে হবে। তো তখন আমার বাবা বাড়ির মেন গেটটা দক্ষিণমুখে করেছিল। আর এবারে তোমরা হয়তো বলবে যে বাড়ির দক্ষিণমুখো যদিও হয় তাহলে তোমাদের মেন গেটটা কেন বন্ধ? তো আমাদের বাড়ির সামনে তোমাদের আগের ভিডিও দিয়েছি কী অবস্থা হয়েছিল আমাদের। তো বাড়ির সামনে পরিষ্কার হয়ে গেলে তখন আমরা বাড়ির মেন গেটটা খুলবো। তো এখন খুলবো না, বা কিছুদিন পরে খোলার চেষ্টা করবো অবশ্যই। এটাই হচ্ছে গ্রামের ভিলেজ স্টাইল। আর যেহেতু আমাদের ঘরবাড়িগুলো এরকমই, আরও আমাদের থেকে আরও রিচ ফ্যামিলি যারা আছে, অনেক বড় বড় লোক, হয়তো আমাদের থেকে আরও বড় বড় বাড়ি করেছে, আমাদের গ্রামে অনেকেই আছে। তো তোমাদের আমি একটা বাড়ি দেখাই, তোমরা দেখো। এই যে তোমার বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা প্রায় অনেক বড়। আমি দূর থেকে ভিডিওটা করছি, কাছে করছি না, এই জন্য তোমার ছোটো লাগতে পারে একটু, কিন্তু বাড়িটা প্রচণ্ড বড়। আর এই বাড়ির পেছনে টাকা খরচ হয়েছে 30 থেকে 40 লাখ টাকা। আর এই বাড়ি তোমরা কোনো ডিজাইন তোমরা দেখতে পাবে না, আশা করি তোমরা দূর থেকে যতটুকু বুঝতে পারছো কোনো ডিজাইন নেই, তোমরা দেখতে পাবো। তো এখনকার স্টাইল আর আগের দিনের যে স্টাইলটা ছিল ঘরের, সেই স্টাইলে এই ঘরটা বানানো। কারণ আগেকার লোক যারা আছে এখনও, তারা এখন চায় যে গ্রামে যেমন আগে ঘর বাড়ি হতো সেরকমই বানাতে চায়। তো এখন যারা নতুন নতুন যেসব ছেলেগুলো হয়েছে, তো সেই সব ছেলে চায় যে এখনকার স্টাইলে, নতুন স্টাইলে ঘরবাড়ি করব। তো আমারও একটা ইচ্ছা যে আমি একটা ঘরবাড়ি করব নতুন ডিজাইনে। তো অবশ্যই করব, কিছুদিন টাইম লাগবে। আর তোমাদের একটু সাপোর্ট লাগলে হয়তো আমি এই ঘরবাড়িটা আমি করতে পারি। যখন 2010 সাল 11 সাল চলছিল তখন সবার মাটির বাড়ি ছিল আর কি। আর এখন 2025 সাল 26 সাল চলছে, এখন মাটির ঘর তোমরা দেখতে পাবে না। তোমরা দেখতে পাবে হয়তো শুধু পাকা বাড়ি। এখন বলতে গেলে মাটির বাড়ি 2-1টা আছে, তাও বলতে গেলে নেই। ঠিক আছে? তো আমাদের ঘরে দেখতে পাচ্ছ যে উপরে অ্যালবেস্টার দেওয়া আছে, ছাদ ফেলা নেই। তবে এটা অতি শীঘ্রই আমি করব, ছাদ ফেলবো। তবে একটু টাইম লাগবে, তারপর আমি ছাদ ফেলবো। এবারে আমাদের ঘরের ভেতরটা তোমরা দেখাই, চলো কেমন স্টাইলিশটা একটু দেখাই। এই যে ঘরে ঢুকে গেলাম আমি, আর এই যে আমাদের প্রথমে খাওয়ার টেবিল এটা। আর এই যে তোমরা ঘর দেখতে পাচ্ছ, বলেছিলাম না ওই যে খড়ের চাল রান্নাঘর, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম জ্বালানি আছে, এখানে কাঠ ঘুঁটে সব আছে। আর এই দেখতে পাচ্ছ দুটো জোড়া উনা, আর এইদিকে এই গ্যাস রাখা আছে। ঠিক আছে, এবার আমাদের মেন ঘরে চলো। এই যে তোমার দুটো কামরা দেখতে পাচ্ছ, একটা ঘরে আমি থাকি আর একটা ঘরে ঠাকুর থাকে। আর দাবাই এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা বাবা থাকে। আর এই ঘরে কেন যাইনি, কারণ এখন ঘর ভালোভাবে কমপ্লিট করতে পারিনি, তাই জন্য মা বাবারা এখন বাইরে থাকে, ভেতরে ঢোকেনি। তাই ঠাকুর আছে এখন। তো পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের ভিলেজ স্টাইল, গ্রামের ঘর বাড়ি কেমন। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা, ওইটা হচ্ছে আমাদের মেজো কাকার বাড়ি। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেজো কাকার বাড়ি। আর ওই দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ছোটো কাকার বাড়ি। বলেছিলাম না আমার বাবারা 4 ভাই, তো এই হচ্ছে আমাদের সব কিছু। তাই এইটাই হচ্ছে আমাদের ভিলেজ স্টাইল। তো আরও যেহেতু তোমাদের আমি দেখাতাম ঘরবাড়িগুলো কেমন হয় না হয়, তাও আমি যেতে পারলাম না, কারণ এখন যেহেতু নতুন না, আমি বাড়ির সামনে গিয়ে যদি ভিডিও করি তাহলে আমাকে বকাবকি করতে পারে, আরও অনেক রকম কথা শোনাতে পারে, তাই আমি যাইনি। যেহেতু আমাদের বাড়িটা নিয়ে দেখিয়ে ভিডিওটা করলাম আমি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, কারণ পরের ভিডিওটা যেন তোমাদের কাছে আগে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।